এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে একটা আয়াতের টুকরা সূরা তাওবার একটা আয়াতের টুকরা, আল্লাহ নবী বলেন কেউ যদি 7 বার পড়ে 7 বার, রাসূল বলেন আল্লাহ নবী বলেন ওহো, আল্লাহ তাআলা বলেন যদি কেউ এই আয়াতে কারিমা 7 বার করে পড়ে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হবেন। সুবহানাল্লাহ। ফি কুল্লি হাম্মিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আর আখিরাতে যত চিন্তা, দুনিয়া আখিরাতে যত টেনশন, সবগুলোর জন্য আল্লাহ যথেষ্ট হবে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম কাফাহুল্লাহ মিম্মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ নবী বলেন তার দুনিয়া আখিরাতে যত টেনশন আছে সবকিছুর মোকাবেলা আল্লাহ যথেষ্ট হবে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আরেকটা কালিমা পড়ে 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি এই কালিমাটা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার পড়ে, রাসূল বলেন ফালাহু ইদলু আরবাআত রিকাব, 4টা গোলাম আজাদের নেকি রব তাকে দিয়ে দিবে। মূলত এই কালেমাটা 4টা গোলাম আজাদের নেকি দেওয়ার জন্য রব দেন নাই, এটা হলো লোভ দেখিয়েছেন, লাভ দেখিয়েছেন, লোভ দেখিয়েছেন, মূলত দিয়েছেন রব্বে কারীমের জাত ও সিফাতের ইলম ও ইয়াকিনের জন্য। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই তোমার, বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। এগুলো কেন দিয়েছেন? শুধুই আল্লাহর সিফাতের ইলমের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর সিফাতের ইলম দিয়ে আল্লাহর জাতের ইয়াকিন আসবে। আল্লাহর সিফাতের ইলম দিয়ে কি আসবে? আল্লাহর জাতের ইয়াকিন আসবে। জাতের ইয়াকিন যেই পরিমাণ আসবে আমল এই পরিমাণ সুন্দর হবে। সুবহানাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ব তো ইনশাআল্লাহ। মওতের আগে না মওতের পরে? কি ভাই, মওতের আগে না মওতের পরে? তাহলে এটা কবে থেকে শুরু করব ইনশাআল্লাহ? এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সাইয়্যিদুল ইস্তিগফার, রাসূল বলেন এই দিনে সে মরবে না, এই রাতে সে মরবে না, এই দিনে সে মরবে না, এই রাতে সে মরবে না, ইল্লা তবে যদি মরে ফা ইন্নাহু মিন আহলিল জান্নাহ, নিশ্চিতভাবে সে জান্নাতি। এই কালেমাটা শিখা দরকার আছে না নাই? এটা শিখাইতাম না আশরা মাদ্রাসার জন্য প্রত্যেকে 1000 টাকা করে না দিলে, এটা শিখাইতাম না। জান্নাতে চলে যাবেন পড়া মাত্রই, আর আমি বিনা পয়সা শিখিয়ে দিতাম। হ্যাঁ কি পড়েন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাকে বলে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহর নবী বলেন কোন মানুষ ফজরের পরে এটা পড়বে না, কোন মানুষ মাগরিবের পরে এটা পড়বে না, সে ওই দিন ওই রাতে মরবে না। সুবহানাল্লাহ বলেন। পড়বে না, যদি পড়ে সে মরবে না। সুবহানাল্লাহ বলেন না। পড়বে না, বলেন পড়বে না, যদি পড়ে মরবে না, যদি মরে জান্নাতি। কি মজা! আল্লাহ শিখবো
মোবাইলে দিলেই পেয়ে যাবেন সাইয়্যিদুল ইস্তিগফার, মোবাইলে লিখে বলে দিবেন সাইয়্যিদুল ইস্তিগফার, সঙ্গে সঙ্গে আপনাকে সে বলবে আই অ্যাম সাইয়্যিদুল ইস্তিগফার। পড়বো তো? আল্লাহ তৌফিক দান। এটা মজার খবর শোনাবো আপনাদেরকে। যেমন ধরেন আমি এই 5 জনকে দিয়ে উদাহরণ, আচ্ছা আমরা দেই উদাহরণ, আমরা দেই বোঝার জন্য। ইনি বসে বসে দোয়া করতেছেন আধা ঘন্টা, আল্লাহ আমাকে এটা দেন, এটা দেন, এটা দেন, এটা দেন, এটা দেন, হাজারো দোয়া ইনি বসে বসে করলেন। দামি না বেদামি? জোরে বলেন কতটা দামি? রব ছাড়া কেউ জানে না কতটা দামি। ইনি আধা ঘন্টা দোয়া করলেন, কতটা দামি রব ছাড়া কেউ জানে না। এবার ইনি বসে বসে যেই আধা ঘন্টা ইনি দোয়া করলেন, ইনি আধা ঘন্টা বসে বসে জিকির করলেন। সুবহানাল্লাহ বলেন। যদি 8 কোটি মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে সবগুলো মানুষ যদি একসাথে বসে বসে দোয়া করে, যেই পরিমাণ দিবে না ইনি আধা ঘন্টা বসে বসে জিকির করেছেন, ইনাকে তাদের চেয়েও বেশি দিবে। ইনার দাম আছে না নাই? আমি কি দাম নাই বলছি? দাম আছে না নাই? এবার ইনার থেকে কত দাম ইনার বেশি? কত গুণ? তাহলে দুইজন পেয়ে গেলাম। এবার আমার এই বড় ভাই হাজি সাহেব বললেন, ইনি করতেছেন দোয়া, ইনি করতেছেন জিকির। ইনি বললেন যে আমি দোয়াও করব না এই মুহূর্তে, আমি জিকিরও করব না, আমি করব তেলাওয়াত। সুবহানাল্লাহ। 800 কোটি মানুষ যদি আধা ঘন্টা জিকির করে, যেই পরিমাণ নেকি হবে ইনার আধা ঘন্টা তেলাওয়াত তার চেয়েও বেশি হবে। ক্লিয়ার? কয়জন পাইলাম? এবার আমাদের দুলা ভাই ওজায় সাহেব বললেন, ইনি করছেন দোয়া, ইনি করছেন জিকির, ইনি করছেন তেলাওয়াত। আমি একটা কাজ করব, আমি আধা ঘন্টা লাগিয়ে 2 রাকাত সালাতুল নফল পড়ব। আমি শুধু 2 রাকাত নফল পড়বো আধা ঘন্টা লাগিয়ে। ইনারা 3 জন মিলে যদ্দূর করলেন, যদি ইনি হন 800 কোটি, ইনি হন 800 কোটি, ইনি হন 800 কোটি, যেই পরিমাণ হবে ইনারটা তার চেয়ে বেশি। বুঝতেছেন কিছু? বিশ্বাস হয় আপনাদের? কয় দল গেল? দোয়া, জিকির, তেলাওয়াত। এখন এই 4 জন মিলে যা করতেছেন, আমাদের এই যুবক চিন্তা করলো ইনারা যা করতেছেন আমি তার চেয়ে দামিটা করব। এ করতেছে কি, রাস্তায় গিয়ে বলতেছে, ও ভাই পড়ো নামাজ, হয়ে যাবা কামিয়াব। ও ভাই আসো মাদ্রাসায়, হয়ে যাবা কামিয়াব। ও ভাই মসজিদের দিকে আসো, হয়ে যাবা কামিয়াব। এ করতেছে, দাওয়াত দিতেছে। এই 4 জন মিলে যেই পরিমাণ হবে এর থেকে কোটি কোটি গুণে বেশি। ক্লিয়ার? বলেন দোয়া করনেওয়ালা, জিকির করনেওয়ালা, তেলাওয়াত করনেওয়ালা, নফল ইবাদত করনেওয়ালা, এদের থেকে কোটি কোটি গুণে বেশি দাম ওই দাওয়াত দেনেওয়ালা। সুবহানাল্লাহ বলে না? কয় পদ গেল? 5। দোয়া, জিকির, তেলাওয়াত, নওয়াফিল, দাওয়াত, এই 5 দল মিলে। আর ইনি বললেন, আচ্ছা এই 5 দল মিলে যা করছে আমি তার চেয়ে দামিটা করব। এই লোকটা বললো কি, এই লোকটা করলো কি, সে মিজান কিতাবটা খুললো। সুবহানাল্লাহ। সে নাহবুমির বইটা খুললো, সে হেদায়েতের নাও কিতাবটা খুললো, সে শরহে বেকারটা খুললো, সে নুরুল আনোয়ারটা খুললো, সে হেদায়েতটা খুললো, সে মেশকাতটা খুললো, সে বুখারী খুললো, মুসলিম খুললো, তিরমিজি খুললো, আবু দাউদ খুললো। সে একটা কিতাব পড়লো ইলম হাসিলের জন্য। এই আধা ঘন্টা ইনারা সবাই মিলে যে পরিমাণ করেছে তার থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। বিশ্বাস হয়েছে? সরে সদর হয়েছে? রব্বি ইশরাহলি সাদরি, আল্লাহ আমার দিনটা খুলে দাও। হয়েছে? আমি কোনটাকে নফি করছি এখন বলেন? আমি কোনটাকে কি বাদ দিছি? কোনটাকে বাদ দিছি? কোনটাকে তো কি দেই নাই বলেন? এখন প্রত্যেকটার দাম আছে, প্রত্যেকটার কি আছে বলেন? কিন্তু সবচেয়ে বেশি দাম কোনটা? সুবহানাল্লাহ বলবেন না? এখন কেউ একজন বলবেন, হুজুর এটা কি আপনার নিজের থেকে বলেছেন না দলিল আছে? এবার দলিল শুনেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি বেঈমান হয়, শুধু একজন যদি ঈমানওয়ালা হয়, এই একজনের দাম সারা দুনিয়ার সমস্ত বেঈমানের মোকাবেলা বেশি। পাইছি তো? 2 নম্বর কি ওয়ালা?
দোয়াওয়ালা তার চেয়ে বেশি, 3 নাম্বার কিওয়ালা তেলাওয়াতওয়ালা তার চেয়ে বেশি, 4 নাম্বার কিওয়ালা নফলওয়ালা তার চেয়ে বেশি, 5 নাম্বার কিওয়ালা দাওয়াতওয়ালা তার চেয়ে বেশি, 6 নাম্বার কিওয়ালা জিহাদওয়ালা তার চেয়ে বেশি, 7 নাম্বার কিওয়ালা ইলমওয়ালা তার চেয়ে বেশি। এবার রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদের কলেজে আমি ইলম দিয়েছি তাদের দামকে আমি বাড়িয়ে দিয়েছি কোটি কোটি গুণে বেশি। বুঝাইতে পারছি? কথা বুঝে আসছে? তাহলে ইলমওয়ালার দাম কত? যদি সেদিন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশদের মোকাবেলা সম্মুখ সমর থেকে সম্মুখ যুদ্ধ থেকে সরে গিয়ে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা না করতেন, আজকে আমরা কেউ টুপিওয়ালা হইতাম না, আজকে কেউ আমরা দাড়িওয়ালা হইতাম না, একজনও এদেশে টুপিওয়ালা হইতো না। আমি বলি এদেশে যে ভান্ডারি আছে সেও কাসেম নানুতুবির কাছে ঋণী। আরে সুবহানাল্লাহ বলেন। সেও আকাবের দেওবন্দের কাছে কি ঋণী। সেদিন যদি দেওবন্দ না হইতো আমরা কেউ হইতাম না, আজকে যদি এই মাদ্রাসাগুলো না হইতো আমরা কেউ হইতাম না। বাস্তব না বাস্তব? দারুল দেওবন্দ যদি না হইতো হাটহাজারি হইতো না, হাটহাজারি না হলে নানুপুর হইতো না, হাটহাজারি না হলে পটিয়া হইতো না, হাটহাজারি না হলে আসরা হইতো না। কি ভাই? তাহলে দারুল দেওবন্দ না হইলে কিছুই হইতো না। তো দারুল দেওবন্দ হইয়া সেদিন কাসেম নানুতুল্লাহ তৈরি হয়েছে, কত লক্ষ ইমানওয়ালা তৈরি হয়েছে, কত লক্ষ জিকিরওয়ালা তৈরি হয়েছে, কত লক্ষ দোয়াওয়ালা তৈরি হয়েছে। বুঝাইতে পারছি? তাহলে কোনটার দাম কত? ইলমের দাম কত বেশি? এখন আপনি বলবেন হুজুর ইলমের দাম যদি এত বেশি হয়, ইলমের দাম যদি এত বেশি হয় তাহলে আমাদের উস্তাদদের বেতন বাকি কেন? আরে প্রশ্ন হইতে পারে না? পারে না? ইলমের দাম যদি এত বেশি হয় উস্তাদদের বেতন এত অল্প কেন? উত্তর হলো অক্সিজেনের দাম এত কম কেন? অক্সিজেনের দাম নাই কেন? বলেন অক্সিজেনের দাম, আমরা যে অক্সিজেন নিতেছি কয় পয়সা? অক্সিজেন নিতেছি পয়সা দিয়ে নিতেছি না নিতেছি? শুধু শুধু ফ্রি নিতেছি না পয়সা দিয়ে নিতেছি? তাহলে অক্সিজেনের দাম এত কম যেহেতু, তাহলে অক্সিজেনের কোনো দাম নাই। অক্সিজেনের প্রয়োজন কদ্দূর? জোরে বলে না তো দাম কদ্দূর? পয়সায় দাম কদ্দূর? পয়সায় তো দাম নাই, পয়সায় তো কোনো কি নাই, পয়সায় তো দিয়ে তো কোনো দাম নাই। আমার জীবনে তো অক্সিজেন আলহামদুলিল্লাহ এখনো কিনতে হয় নাই। কি ভাই? আমাদের জীবনে অক্সিজেন তো এখনো কি করতে হয় নাই, কিনতে হয় নাই। তাহলে অক্সিজেনের যেহেতু পয়সায় বাংলাদেশি মূল্যে অক্সিজেনের কোনো টাকা নাই, এই জন্য অক্সিজেনের কোনো দাম নাই। তো এই দেশের কাছে যদি আলেম ওলামাদের কোনো দাম নাও থাকে তো আলেম ওলামাদের কোনো দাম নাই। কি ভাই? হ্যাঁ, অক্সিজেন ছাড়া মারা গেলে সোজা কবরে চলে যাবা, ইলম ও ঈমান ছাড়া মারা গেলে সোজা জাহান্নামে চলে যাবা। তো কোনটার দরকার বেশি? জোরে বলেন কোনটার দরকার? এই জন্য ইলম এমন এক বস্তু, আল্লাহু আকবার কাবীরা, ইলম এমন এক জিনিস, ইলম সরাসরি আল্লাহ তাআলার সিফাত। ইলম কি? আবার বলেন ইলম কি? আল্লাহ তাআলার একটা সিফাত, সিফাত হলো আল্লাহ তাআলা আলিম। আল্লাহ তাআলা কি? আলিম। আলিম কাকে বলে? মান লাহু ইলমুন বালিগুন, যার পরিপূর্ণ ইলম আছে তাকে বলে কি? আলিম। তাহলে আল্লাহ তাআলা হলেন আলিম। আলিম হলো ইলম ওয়ালা। আর কুল্লু মুশতাকিন ইয়াদুল্লু আলা সিফাতি ইশতিকাকি ওয়া ইয়াকুনু সিফাতুল ইশতিকাকি মাখাযান লাহু ইল্লাতান লাহু, সুবহানাল্লাহ, ওয়া ইয়াকুনু মাখাযুল ইশতিকাকি ইল্লাতান লাহু। প্রত্যেক সিফাতে মুশতাক তার সিফাতে মুশতাকের জন্য ওই মাখাযের ইশতিকাকটা ইল্লত হয়। মাখাযের ইশতিকাক কি হয়? তাহলে আল্লাহ আলিম সিফাত হলো ইলম, আল্লাহ আলিম সিফাত হলো ইলম, আল্লাহ মুতাকাল্লিম সিফাত হলো কালাম। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ রহমান সিফাত হলো রহম, রহমত হলো কি? সিফাত। তাহলে এবার বলেন 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 ঈমান, আমল, তাকওয়া, ইলম, ঈমান, আমল, তাকওয়া। এজন্য আলিফ লাম মিম যালিকাল কিতাব, সুবহানাল্লাহ। আলিফ লাম মিম প্রথম শব্দ, যালিকাল কিতাব, যালিকাল কিতাব, ওই কিতাবটা। সুবহানাল্লাহ। এক নাম্বার ইলম, এক নাম্বার কি?
এজন্য ইউমিনুনা বিল গায়ব, এর আগে যালিকাল কিতাব। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনি জানতেন না কিতাব কি, ইলম কি, কিতাব কি, ঈমান কি, আপনি জানতেন না। আগে ঈমান কি কিতাব কি এটা বলেন নাই, কিতাব কি ঈমান কি। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনি জানতেন না ঈমান কিতাব কি, ঈমান কি আপনি জানতেন না। যেদিন আপনাকে 40 বছর বয়সে ইকরা দিয়েছি সেদিন ঈমান দিয়ে দিয়েছি। আগে ইকরা প্রবেশ করিয়েছি আপনার কলিজায়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রব্বুল আলামিন এই 5 আয়াতের মধ্যে ইকরা বলেছেন 2 বার, আল্লামা বলেছেন 1 বার। সুবহানাল্লাহ। আল্লামা বলেছেন 2 বার, মা আলাম ইয়ালাম বলেছেন 1 বার। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম 5 আয়াতের মধ্যে ইকরা বলেছেন কয়বার? 2 বার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এবার দেখেন আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পুরো 5টা আয়াতের মধ্যে প্রথম 5টার মধ্যে পড়ো বলছে 2 বার, আল্লামা শিখানো বলেছে 2 বার, মা লাম ইয়ালাম আল্লামা আল্লামা মা লাম ইয়ালাম বলেছেন 3 বার, ইলমের কথা বলেছেন 5 বার। এই 5টা আয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আর কিছুই বলতে হয় নাই। রাসূল গিয়ে বললেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কি শুনলেন বলেন? কি শুনলেন? ইকরা আর কুলু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আর কোন আয়াত আছে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আগের দিন পর্যন্ত বলেন নাই কেন? আগের দিন পর্যন্ত ইলম ছিল না এজন্য বলেন নাই। আজকে বললেন কেন? ইলম হয়ে গেছে এজন্য। আরে সুবহানাল্লাহ বলেন। ইয়াহিয়া সাহেব হুজুর একমত? আপনি আমার সাথে একমত? মতাম সাহেব হুজুর একমত? কি পৃথিবীর সব কাসেমি একমত হবে ইনশাআল্লাহ। আবার শুনেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তারপরে কি? এই শেষে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াতের পরে আর কোনো কথা বলেন নাই, আর কিছু বলেন নাই। রাসূল সোজা চলে গিয়েছেন মক্কায়, চলে গিয়ে গারে হেরায় সফা পাহাড়ে উঠে গেলেন। সফা পাহাড়ে উঠে রাসূল কাপড় নেড়ে মক্কার মানুষগুলোকে ডাকলেন। মানুষগুলো একত্রিত হয়ে গেল। রাসূল বয়ান শুরু করলেন, ও আমার দেশি ভাইরা, ও আমার জাতি ভাইরা, তোমরা কি মানো এই পাহাড়ের ওই পাশে যদি তোমাদের দুজন দুশমন অপেক্ষা করছে, এটা যদি আমি বলি তোমরা স্বীকার করবে কিনা? বলে হ্যাঁ 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 অবশ্যই স্বীকার করব, কেন করব না? তুমি তো জীবনে কখনো মিথ্যে বলনি, আমরা কেন স্বীকার করব না? এবার রাসূল বললেন, তাইলে আমি বলি শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমাকে রাসূল করে পাঠানো হয়েছে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তাহলে ওই 5 আয়াতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আর কোন আয়াত তো নাজিল হয় নাই। আজকে কেন বললেন এটা? আজকে কেন বললেন এটা? বোঝা গেছে ইলম এসে গেছে, ঈমান এসে গেছে। সুবহানাল্লাহ বলে না? কি এসে গেছে? ইলম এসে গেছে, ঈমান এসে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আশুরা মাদ্রাসার বরকতের জন্য রব আমার কলিজা এগুলো ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। কি এটা হলো মাদ্রাসার বরকত। তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনার জানা ছিল না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। আমি আপনাকে কিতাব দিয়েছি, যেদিন কিতাব দিয়েছি সেদিন ঈমানও হয়ে গেছে। যেদিন কিতাব দিয়েছি সেদিন কি হয়ে গেছে? সুবহানাল্লাহ।
এজন্য কিতাব হলে ঈমান হয়, কিতাব হলে আমল হয়, কিতাব হলে তাকওয়া হয়, ইলম হলে ঈমান হয়, ইলম হলে আমল হয়, ইলম হলে তাকওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না কি? এজন্য আমাদের 6 বছর বয়সে যে বাচ্চাটা মুক্তবে পড়ে, এই বাচ্চার ঈমান যদ্দূর সারা জিন্দেগি লাগালে দূর ঈমান হয় না। এটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে ঈমান হয়েছে। আলিফ লাম মিম পড়েন, এরপর একটা পড়েন যালিকাল কিতাব, এরপরে কি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তাহলে কিতাব আগে না ইউমিনুনা বিল গায়ব আগে?